আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে ইনফার্টিলিটি কি বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যদি আলোচনা করতে চাই যে ইনফার্টিলিটি জন্য দায়ী কি শুধু পুরুষ না শুধু স্ত্রী লোক, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। মানে কার কারণে কি কারণে স্টেরিলিটি বা ইনফার্টিলিটি হতে পারে। আচ্ছা, আমরা ধরে নেই একজন স্ত্রী লোকের কারণগত কি কি সমস্যাগুলো থাকতে পারে। সেই কারণগুলো স্ত্রী লোকদের ক্ষেত্রে মানে ওভুলেশন, তাদের ওভুলেশন যদি প্রবলেম থাকে, ওভুলেটিভ ফাংশন যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে তার যে ডিম্বাণু সেটা ইউটেরাসে মুভমেন্ট করবে না বা আসবে না। এবং এটার জন্য ওভুলেশনের এখানে সমস্যা থাকতে পারে যে কোনো ওভারিতে তার মাল্টিপল সিস্ট থাকতে পারে, যেটাকে আমরা পিসিওএস বলতে পারি। এবং ফ্যালোপিয়ান টিউবে সেখানে কোনো ধরনের ব্লকেজ থাকতে পারে, সেটা জন্য একটা কারণ হতে পারে। এবং ইউট্রাইন স্ট্রাকচারাল কিছু কারণ থাকতে পারে, ইউট্রাসের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা ধরে নিতে পারি যে তার ইনফার্টিলিটি ফর্ম করবে। সেখানে যেই কারণগুলো থাকে, ইউট্রাসে যদি কোনো ফাইব্রয়েড থাকে অথবা সেখানে যদি এন্ডোমেট্রিওসিস থাকে, এডিনোমাইসিস সমস্যা থাকে, এবং যদি কোনো সার্জারি হিস্ট্রি থাকে, ইউট্রাইন যদি কোনো সার্জারি হিস্ট্রি থাকে সেক্ষেত্রেও হতে পারে। আবার এজ একটা ফ্যাক্টর আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি ওভার 35 ইয়ার্স হয় কি 40 ইয়ার্স হয়, সেক্ষেত্রে তাদের ইনফার্টিলিটি যেটা হতে পারে, মানে প্রেগনেন্সিতে অপারক থাকতে পারে। আবার আরেকটা ধরে নিতে পারি, আরেকটা কারণ রয়েছে যেটা হলো ধরে নিতে পারি আমরা যে মেডিকেশন, দীর্ঘদিন পর্যন্ত সে বিভিন্ন রোগের মেডিসিন সে ইউজ করছে। বিশেষ করে যদি থাইরয়েড জনিত কোনো সমস্যা থাকে, থাইরয়েডের মেডিসিন যদি সে দীর্ঘদিন সেবন করে, সেই ক্ষেত্রে তার ইনফার্টিলিটি হতে পারে। কারণ এখানে থাইরয়েডের ফাংশন হলো তার হরমোনাল কিছু অ্যাক্টিভিটিসগুলি নিয়ন্ত্রণ করা। সেখানে যদি তার থাইরয়েডে কোনো অটোইমিউন ডিজিজ থাকে, সেখানে যদি সে দীর্ঘদিন একটি মেডিসিন সেবন করে, সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।